তুমি এইভাবে বসে এই যুদ্ধের মজা নিতে পারো না আলেকজান্ডার। তোমাকে এই ভারতীয়কে আটকাতে হবে। আর মাত্র 4 জন যোদ্ধা বাকি আছে। আবার এমন যেন না হয় ম্যাসেডোনিয়ার সম্মান ডুবে যায়। যুদ্ধ খোলা জায়গায় হোক মা, বা এই ঘেরা জায়গায়, যুদ্ধ শরীরের শক্তি দিয়ে নয়, বরং বুদ্ধির শক্তি দিয়ে জেতা যায়। আর প্রসঙ্গ যখন জয়ের, তখন আলেকজান্ডারের বুদ্ধি প্রতিপক্ষের থেকে অনেক বেশি এগিয়ে থাকে। কি বলতে চাইছো তুমি? পুরো লাচ্ছি, তুমি চিন্তা করো না। আলেকজান্ডার যাই করুক না কেন, কিন্তু ও কোনোভাবেই পুরুর কোনো ক্ষতি করতে পারবে না। না হস্তি, আমার ভালো লাগছে না কিছু। ঘোড়াগুলোকে এক্ষুনি যুদ্ধক্ষেত্রের পেছনে নিয়ে যেতে হবে। পুরো ওখানে পৌঁছে যাবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। তুমি যেমনটা বলেছিলে ঠিক সেভাবেই আমরা কার্য সম্পন্ন করেছি। বাকি সব কিছু তোমার উপর নির্ভর করছে। তুমি কুশল থেকো পুরো, আর জীবিত। খুব তো ভারত ভারত করছিলে, দেখেছ? আমাদের দেওয়া আঘাতের দয়ায় বেঁচে আছে তোমাদের ভারত।
যদি ওরা আমার প্রাণ নিতে আসতো তবে আমি ওদের ক্ষমা করে দিতাম, কিন্তু তোমার যোদ্ধারা আমার মাতৃভূমিকে অপমান করার দুঃসাহস করেছে। তুমি ফারুসকে মেরে ফেলার আগে ওর থেকে ভারতের বিষয় জেনে নিলে ভালো করতে, কারণ দুটো বিষয়ে আমি সবচেয়ে বেশি ক্রোধিত হই: ফেলে দেওয়া অন্ন আর মাকে অসম্মান। ভারতের ভূমিতে জন্মানো এই যোদ্ধার হাতে কত জোর আছে এটাই দেখতে চেয়েছিলে না তুমি? তবে দেখে নাও, যদি বিষয়টা আমাদের মাতৃভূমির গরিমা নিয়ে, তবে আমরা প্রাণ দিতে বিন্দুমাত্র দ্বিধা করি না। আর যদি মাতৃভূমিকে কেউ অসম্মান করে, প্রাণ নিতেও আমরা দ্বিধা বোধ করি না। আমরা ভারতীয়রা, আমরা ভারতীয়রা, আমরা ভারতীয়রা, আমরা ভারতীয়রা। আমি সাবধান করেছিলাম তোমায় যে এই যুদ্ধের শেষে তুমি শুধু আফসোস করবে, আলেকজান্ডার। আর যদি এখন তুমি থেমে যাও, তাহলে নিজের সিদ্ধান্ত নিয়ে তোমার আফসোস হবে। সেই জন্য চালাও নিজের তলোয়ার আর কেটে দাও আমার গলা, আর করে দাও এই কাহিনীকে চিরতরের জন্য শেষ। অবশ্যই মেরে ফেলতাম, কিন্তু আমি তোমায় এখানে মারতে নয়, বরং সাবধান করতে এসেছি। আমার ভারতকে পারস্য ভাবার ভুল একেবারেই করো না। আমার মাতৃভূমির দিকে খারাপ নজর দেবে না, কারণ আমার মাতৃভূমির মূল্য আমার প্রাণের মূল্যের চেয়ে অনেক বেশি। তুমি আমায় মারার চেষ্টা করায় কোনো খামতি রাখোনি। অপরদিকে আমি তোমার গলায় তলোয়ার রেখে দাঁড়িয়ে আছি। এটাই পরিণাম হয় আমাকে আহ্বান করার। এবার তুমি ভাবো, যদি এই একই প্রশ্ন মাতৃভূমির হয়, তবে সেই মাতৃভূমির ছেলে তোমার কি হাল করবে? তোমার দেশের প্রতি তোমার ভালোবাসাকে আমি সম্মান করি,
কিন্তু আমি আমার জীবন একটা নিয়মেই বেঁচেছি, প্রতিপক্ষকে সতর্ক করা নয়, তাকে শেষ করে দেই আমি। এই সুযোগটা এখন তোমার, আর বিশ্বাস করো, যদি এই সুযোগটা হারাও তাহলে দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। কারণ যখন আমি সুযোগ পাবো তখন আমি সব শেষ করে দেব। যখন মৃত্যু শিয়রে দাঁড়িয়ে থাকে তখন ব্যক্তি আর ভবিষ্যতের কথা বলে না। এটাই পার্থক্য তোমার আর আমার। তুমি আমায় এই রণক্ষেত্রে মারতে চেয়েছিলে, কিন্তু আমি তোমায় জীবিত ছেড়ে দিচ্ছি, যেখানে তোমার প্রাণ আমার দয়ায় নির্ভরশীল। আমিও আমার জীবনটা একটাই নিয়মে বেঁচেছি আলেকজান্ডার, যে সব সময় ঠিকটাই ভাবো, কারণ আমাদের ভাবনা সত্যি হয়ে আমাদের সামনে আসে। আমাদের সিদ্ধান্ত আমাদের চরিত্র গঠন করে। আমাদের ভারতে বীরত্বের অর্থ ভিন্ন। একজন শক্তিশালী ব্যক্তির জন্য কাউকে মেরে ফেলা অত্যন্ত সহজ। বলশালী হওয়ার মানে নির্দোষদের হত্যা করা নয়, বরঞ্চ তাদের রক্ষা করা। আমাদের জন্য বীরত্ব নিজের শক্তির সঠিক প্রয়োগ। আমাদের ভারতীয়দের জন্য বিজয়ের অর্থ ধরিত্রীকে জয় করা নয়, বরঞ্চ মানুষের প্রেম এবং বিশ্বাস জিতে নেওয়া। আর এই শিক্ষাটা নিয়েই প্রতিটা ভারতীয় নিজের মাটিতে জন্মায়। আর এটাই কারণ যে আমরা আমাদের মাটিকে মা বলে ডাকি, কারণ মায়ের মতোই সে আমাদেরকে সংস্কার দেয়। তুমি ভারতকে অধিকার করে নিজের নিয়তির মুখোমুখি হতে চাও, তাই না? এটাই ভাবছো, তাই না, যে কে সেই ব্যক্তি যে তোমার ভাগ্য বদলাবে? আমিও ভারত থেকে এই পারস্যে নিজের নিয়তির সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ আলেকজান্ডার, আমি সেই রক্ষক যার ভবিষ্যৎবাণী ওরাকল করেছিল। সেই ব্যক্তি আমি, যে দারায়ুসের ভারত অধিকার করার স্বপ্নকে নষ্ট করেছিল। আর যতক্ষণ আমি জীবিত আছি, আমি কোনো বিদেশিকে আমার দেশ অধিকার করতে দেব না। আমি সেই রক্ষক যার সাথে দেখা করার জন্য তুমি উদ্গ্রীব ছিলে। তোমার নিয়তি পুরুষোত্তম, 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 পুরুষোত্তম। আজ আমি এখানে এসেছি তোমার চোখে চোখ রেখে এই কথাটা বলতে,
কারণ তোমার চোখ আমার মায়ের আঁচলে পা রাখার স্বপ্ন দেখেছে। অন্যের রক্ত দিয়ে তুমি তোমার ভাগ্য লিখছ আলেকজান্ডার। আমার কথাটা মন দিয়ে শোনো। আমার মাতৃভূমিতে যদি পা রাখার সাহসও করো, তবে আমি তোমার ভাগ্যই বদলে দেব। বার্সিন, তোমার পরিবারকে নিয়ে বেরো এখান থেকে। কিন্তু পোরাস, তুমি নিশ্চিন্ত থাকো, যতক্ষণ আমার তলোয়ার ওর গলায় আছে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। বেরো এখান থেকে। প্রস্তুত থেকো। বার্সিন মুখ্য দুয়ারে পৌঁছলেই পুরো ওখান থেকে বেরোবে। তখন শীঘ্রই এই স্থান আমাদের ছাড়তে হবে। পারস্যের নিরীহ বাসিন্দারা, আজ তোমাদের ভাগ্য দেখে আমার সত্যিই কষ্ট হচ্ছে। যে আজ পর্যন্ত তোমাদের ওপর শুধু পলায়নকারীরা শাসন করেছে। প্রথমে তোমাদের শাহ দারাউস নিজের পরিবার আর নিজের জনগণকে অসুরক্ষিত আর অসহায় রেখে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। আর এখন তার পরিবারের লোকেরা তোমাদের আমার দয়ার ওপরে ছেড়ে রেখে চলে যাচ্ছে। আমি তো শুধু এটাই ভাবছি যে এখন তোমরা কার ভরসায় বাঁচবে। আমি তোমাদের ম্যাসিডোনিয়ার অংশ করেছিলাম, তোমাদের সুরক্ষা দিয়েছিলাম, তোমাদের সম্মান দিয়েছিলাম। কেন? কারণ রাজপরিবার আমার সঙ্গে ছিল। কিন্তু এখন এই রাজপরিবারের বিদ্রোহের মূল্য তোমাদের দিতে হবে। আর যদি তোমরা শান্তিতে বাঁচতে চাও, তাহলে ভালো এটাই হবে যে বার্সিন আর মালিকা এখান থেকে যেন কোথাও না যায়। যদি তুমি নিজের কুশল চাও, তাহলে এই বালককে এখানেই ছেড়ে চলে যাও। আজ এই বালক পৌরব মহারাজের সামনে অবশ্যই উপস্থিত হবে, আর মহারাজ সমস্ত সত্যিটাও জানতে পারবেন। দাঁড়ান মহারাজ।